আমরা মেয়েরা সংসারের কাজগুলো নিজে করার মাঝেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমাদের কাছে যেহেতু সংসারটাই সব, সেহেতু আমরা মেয়েরা কিন্তু সংসারের সব কাজ নিজে করতে বেশি ভালোবাসি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। সো আমি এখন ছাদে চলে আসলাম গাছ থেকে টমেটো পাড়ার জন্য। আর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, পাতাগুলো একদম ভিজে আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেন আমি টমেটোগুলো পেরে নিতেছি। আর যতগুলো টমেটো পেকে গেছে সবগুলো পেরে নেব আজকে। মোটামুটি আমি টমেটো পেকে গেলেও গাছেই থাকে। আমি যখন রান্না করব তখন নিয়ে যাই, নিয়ে তারপর দেন রান্নাতে দেই। বাট আজকে সবগুলো নিয়ে যাব, আর আজকে একটু বেশ পরিমাণে রান্না করব, সেজন্য সবগুলো নিয়ে সবগুলোই দেব। আর এই টমেটোগুলো কিন্তু অত বড় না, মোটামুটি সাইজ ছোটই। সো আর দেখেন সবগুলো গাছ বৃষ্টি হওয়ার কারণে একটু সতেজ সতেজ মনে হইতেছে। আর এখানে একটা কুমড়ো দেখা যেতেছে ছোট, জানি না দেখতেছেন কিনা। এটা গাছটা মরে গেছে, আর কুমড়োটা ভালো হবে কিনা তাও জানি না। তারপর আলহামদুলিল্লাহ এটা যে এইটুকু হয়েছে। আর ইয়ের পানিগুলা কেমন কেমন যেন হয়ে গেছে মাছের। আসলে কিছুদিন পর পরই মাছের পানিগুলো পাল্টানো লাগে, কারণ আমার মনে হইতেছে শিং মাছগুলো রাখার কারণে। আগে তো ছিল হচ্ছে কই মাছগুলো, আর তখন এত পাল্টাতে হয় নাই, এখন যেমন একটা পাল্টানো লাগে। এই তো আমি ছাদে উঠে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। আর এখানে 3টা বরবটি একটু বড় হয়েছে। সো এই 2টা মোটামুটি খাওয়ার উপযোগী, আর একটা খাওয়ার উপযোগীর থেকেও বেশি হয়ে গেছে, মানে পেকে গেছে। দেন এটা রেখে দিছি, আর এই 2টা নিয়ে নেমে যেতেছি। আর টমেটো তো আছেই। আর এখানে গরুর মাংস দিয়ে দিলাম প্রেসার কুকারে, কারণ গরুর মাংসগুলো ভীষণ শক্ত, ভীষণ পরিমাণে, সেজন্য প্রেসার কুকারে দিয়ে বেশিরভাগ সময় রান্না করা হয়। তো এই তো আমি একটু সিদ্ধ করে নিলাম মাংসগুলো, জাস্ট একটু হালকা হালকা মশলা দিয়ে। দেন এখন আবার নর্মালি রান্না করব। সো এখন কিন্তু রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাংসটা খুবই সফট হয়। সেই দিক থেকে খেয়াল করতে গেলে কিন্তু প্রেসার কুকারে দিলে কিন্তু মাংস মজাই লাগে, কারণ মাংসটা খুবই নরম হয়। আর যেটা বলতাম, আমরা মেয়েরা সংসারের কাজ কিন্তু আমরা খুবই মন দিয়ে কষ্ট হলেও করে থাকি, কারণ আমাদের কিন্তু সংসারই সব। সংসার ছাড়া আমরা কিন্তু অন্য কোথাও একটু তাকাই না। আগে সংসার, পরবর্তীতে অন্য যে কোনো কাজ। সো আমাদের কিন্তু সংসারের কাজ করতে আমরা মেয়েরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের কাছে বেশি ভালো লাগে। যারা একান্তই পারে না তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড লাগে, বাট আমরা তো চেষ্টা করি নিজে করার জন্য। আমরা কিন্তু বেশিরভাগ কাজে নিজে করার চেষ্টা করি, বাকিটা হয়তো হেল্পিং হ্যান্ড দিয়ে করাই, বাট তা না হলে কিন্তু বেশিরভাগ কাজ নিজেরাই করার চেষ্টা করি। আর বাচ্চা থাকলে তো কথাই নেই, বাচ্চার কারণে আরও আগে হেল্পিং হ্যান্ড নিতে হয়। আর আমি ভিডিওতে শেয়ার করছিলাম একদিন যে পুঁইশাকগুলো পেরে নিছিলাম। সো পুঁইশাকগুলো ফ্রিজেই ছিল। দেন আজকে আমি একটু রান্না করতেছি, আর অত বেশি ছিল না, অল্পই ছিল। সো এই তো একটু মাছ দিয়ে রান্না করতেছি। আর মোটামুটি আমার রান্না কমপ্লিট। এই যে তুলে নিছি মাছটা। আসলে একবার ভাবছি যে অন্যভাবে রান্না করব, পরে দেন ভাবলাম এভাবে একটু রান্না করি। সো মাছ দিয়ে রান্না করলাম। দেন সাথে ডিম নিয়ে নিছি। এই তো সবগুলো ডিম ছিলে সুন্দর করে রেখে দিছি, এখন ভেজে নেব। আর খুব পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম আকাশ কেন জানি ভার ভার অন্ধকার হয়ে আছে। আমি যে ভিডিও করতেছি
দেখেন আমার ভিডিওগুলোতে খেয়াল করলেই বুঝবেন যে মনে হইতেছে যে রাত্রেবেলা ভিডিও করতেছি আমি। আর আমি যে রান্না করতেছি তাও রান্না যে খেয়েই হইতেছে, কেমন হইতেছে কালার কিছুই বোঝা যাইতেছে না। তারপরও এখানে মোবাইলে ভালোই দেখা যাইতেছে, বাট এমনিতে নর্মালি কিছুই বোঝা যাইতেছে না। তো এই তো আমি ডিমটা হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতেছি। আমার মনে হয় আর একটু হলুদ লাগতো, বাট কম হয়ে গেছে। আর এখানে আমার শ্বশুরের জন্য 2 পিস মাছ, দেন একটু পেঁয়াজ ভেজে নিলাম, কারণ ওইসব খাবার খাবে না উনি, সেজন্য। আর এখানে ডিমটা রান্না করে নিতেছি। সো আমি যে টমেটোগুলো পেরে নিয়ে আসছি সেই টমেটোগুলো দিয়ে কিন্তু ডিমটা রান্না করব। এই তো মোটামুটি ডিম রান্না করা শুরু করে দিয়েছি, শেষও হয়ে যাবে। আর এখানে কিছু কামরাঙ্গা মরিচ বা বোম্বাই মরিচ, যে যেটাই বলো, নিয়ে আসলাম 3টা। নাবিলা নিয়ে আসছে আমিনাপু বলার কারণে। আর দেখেন পাকাটা কি সুন্দর লাগতেছে, একদম পুরো টসটসে লাল। আর এগুলো মোটামুটি রং ধরে গেছে, পেকে যাবে। আর এখানে হইছে আমি একটু বেসন ছিল, সেই বেসনটা একটু ভেজে নিতেছি। মাশাআল্লাহ অনেক ফুলছে। একটু যখন বেসন থাকে সেই বেসনটা যখন ভেজে নেই তখন দেখি অনেক সুন্দর ফুলে। নর্মালি আমরা পিঠা বানাইতে গেলে কিন্তু সব পিঠা ফুলে না। আর এই তো আমার মোটামুটি সব কিছু ভাজাও কমপ্লিট। যে বেগুনিটা ভেজে নিলাম, দেন আলুর চপও ভাজা কমপ্লিট। সো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বাচ্চা থাকতে কিন্তু প্রতিনিয়ত বানাইতেই হয়, কারণ বাচ্চারা যেদিন না বানামো সেদিনই ইচ্ছে হবে খাওয়ার জন্য, বাট যেদিন বানাই সেদিন কিন্তু তেমন পরিমাণে খায় না। আর এই বেসনটা কিন্তু বিশেষ করে আব্দুল হাসিবের জন্য, ও তাও বেসনটা একটু খায়।